ওকে, আমরা আজকে ম্যাথ করব। ডাইপোল মোমেন্টের ম্যাথ করব, আর ডাইপোল মোমেন্টকে ব্যবহার করে পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টার। দুই টাইপের ম্যাথ, একটা হচ্ছে এইটা আর হচ্ছে এইটা। তো ডাইপোল মোমেন্টকে ব্যবহার করে আমরা পার্সেন্টেজ আয়নিক ক্যারেক্টারের ম্যাথ করব, খুবই ইম্পর্টেন্ট। গত বছর সাস্টে এইখান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? ওকে, তোমরা একটু সবাই মেনশন করে দাও। এই যে তোমরা যারাই দেখছো প্রত্যেকে যদি 5 জন করে মেনশন করতে থাকো তাহলে তো অনেক মানুষ হয়ে যাবে, তাই না? ওকে, আর তোমরা কি চাচ্ছ না যে ক্লাসগুলো চলুক? যদি চাও যে ক্লাসগুলো চলুক তাহলে তো এইটুকু ভাইকে কোঅপারেট করতেই হবে, ঠিক আছে? আর যদি দেখি যে তোমাদের আসলে কোনো আগ্রহী নাই তাহলে তো আসলে ক্লাস নিয়ে কোনো লাভ নেই, তাহলে আমি ক্লাস অফ করে দিব। অবভিয়াসলি অফ করে দিব। ওকে, ঠিক আছে। এবং আরো কিছু জিনিস তোমাকে মজার জিনিস বলি, এই টাইপের জিনিসগুলো সলভ করবো আমরা। ধরো তোমার কাছে এরকম একটা যৌগ আছে CH, খুবই ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে এই টাইপের যৌগগুলো আছে, সিস ট্রান্স যৌগ যৌগের সমানতাগুলো থেকে হয়তো জানি যারা পড়েছি। তো এই যৌগগুলোর কোনটা পোলার নাকি নন পোলার সেগুলো আমরা জানতে পারবো, আবার কোনটা বেশি পোলার কোনটা কম পোলার সেগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? ওকে, তো তোমাদের কাজটা হচ্ছে এইটাই যে বন্ধুদেরকে একটু মেনশন করে দেওয়া, তাও আমরা ক্লাসটা শুরু করে দেব। ওকে, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি। আশা করি গত দিনের বেসিকটা সবার মনে আছে। তো আমি তোমাদের একটু বলছি। আচ্ছা, আমার কথা সব তো শোনা যাচ্ছে আশা করি। আজকে ওই দিনের মতো সমস্যা থাকার কথা না। ওকে, খেয়াল করো, আমরা গত দিনের বেসিকটা সবাই জানি, আজকে তোমরা বলবা জাস্ট, ঠিক আছে? আমি কিছুই বলবো না। ওকে, ধরো তোমার কাছে আছে সালফার ট্রাইঅক্সাইড, ঠিক আছে? আমি একটু স্ট্রাকচার ড্র করে দিচ্ছি। তাহলে এই যৌগটা, খেয়াল করো, এই যৌগটা কেমন হবে? এই যৌগটা কি পোলার আর নন পোলার? সবাই একটু বলে ফেলো তো, এই যৌগটা কি পোলার নাকি নন পোলার? সবাই একটু কমেন্ট করে জানাও তো। অ্যাডমিশন কি ফুল সিলেবাসে হবে কিনা? অ্যাডমিশন তো ফুল সিলেবাসেই হওয়া উচিত, কারণ এই পরীক্ষাগুলো কি নিয়ে হয় বলতো? পরীক্ষাটা আসলে কি জন্য? যাচাই বাছাই পরীক্ষা, বাদ দেওয়ার প্রক্রিয়া। দেখো, এত মানুষের মাঝখান থেকে কিছু সংখ্যক স্টুডেন্টকে নেবে। কেন নেবে? যাতে ওই সকল স্টুডেন্টদেরকেই নেবে যারা ভার্সিটিতে ভর্তি হওয়ার পরে নিজেরা সার্ভাইভ করতে পারবে, পাশ করে বেরোতে পারবে। তোমার ভর্তি করাইলো কিন্তু তুমি পাশ করে কোনদিন বেরোতেই পারলা না, সেই যোগ্যতাই তোমার নাই, তাহলে এই সকল ছাত্রছাত্রীদের তো নিয়ে কোনো লাভ নেই, তাই না? তো তারা এমন কাজটাই করে যারা আসলে পাশ করে বেরোতে পারবে। তো পাশ করে বের হইতে পারবে ওই সকল বাচ্চা কাচ্চাদেরই নেয় যারা হচ্ছে যথেষ্ট বেসিক আছে তাদের। তো তাদের কাজটাই হচ্ছে বাদ ফালানো, ঠিক আছে? বাদ ফালানো। ওকে, সো আই থিঙ্ক, আমি মনে করি ফুল বইয়ের উপরই হবে। হ্যাঁ, বোর্ড চেয়ারম্যান নাকি ঘোষণা দিয়েছেন শর্ট সিলেবাসের উপরে হবে। এখন বোর্ড চেয়ারম্যান তো হচ্ছে বিশ্ববিদ্যালয় নির্ধারণ করে না, ঠিক আছে? তুমি জানো কিনা যে ইভেন দেশের প্রধানমন্ত্রী নিজেও হচ্ছে বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রণ করে না। তো মেইন কথা হচ্ছে যে, সরি, বোর্ড পরীক্ষা না, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলো তো একদম স্বায়ত্তশাসিত, ঠিক আছে? ডিপেন্ড করে তাদের উপরে, আমার বিশ্বাস, ঠিক আছে? আমার কথা আমি বললাম। ওকে, সবাই বলছো নন পোলার। আচ্ছা, সবাই সঠিক উত্তর দিয়েছো, নন পোলার। বাকিরাও একটু বলে ফেলো এটা কেমন যৌগ হবে নন পোলার। আমি একটু দেখি। এই যে দেখো, গতদিন পড়েছিলাম কিন্তু BF3 এই ব্যাপারটা মনে হয় গত দিনের হচ্ছে আমরা ডাইপোল মোমেন্টটা বুঝেছিলাম কি দিয়ে বলো তো? হচ্ছে কি বলে এটা ভুলে গেলাম আমি, উপাংশ দিয়ে বুঝেছিলাম, ঠিক আছে? তো আজকে আমরা এই টাইপের যোগের ক্ষেত্রেও দেখবো আলটিমেটলি ওই জিনিস ঘটে। সো দেখো, কোর থেকে কার দিকে, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে, কম থেকে বেশির দিকে। সো এটার নিট ডাইপোল মোমেন্টের মান কত হবে? 0 হবে। সো দিস ইজ নন পোলার। ওকে, যৌগটা হবে নন পোলার। তোমরা সবাই জানো, তোমরা আসলে অনেক ভালো, ঠিক আছে? তোমরা গতদিন পড়িয়েছে, আজকে পারতেছো। ওকে, তাহলে এইটাও কিন্তু তোমাদের দিয়েছিলাম যে সালফার ডাইঅক্সাইড, এই যৌগটা কেমন? এটা কি পোলার আর নন পোলার? এটা কি পোলার অথবা নন পোলার? সবাই একটু বলে ফেলো, এই যৌগটা কেমন হবে? এটা কি পোলার যৌগ হবে নাকি নন পোলার যৌগ হবে?
দেখি এটা কে পারে, দেখবো এটা কে পারে। ঠিক আছে, আনিকা চৌধুরী বলছে পোলার। এরা চমৎকার, সবাই প্রত্যেকটা ছেলে মেয়ে খুব চমৎকার। দেখো কেন পোলার, এখন আমরা সেটা জানবো, এই যৌগটা কেন পোলার সেটা জানবো। দেখো খেয়াল করো সবাই, না 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 না, ট্যাং ট্যাং ট্যাং, এই ট্যাং, এই হচ্ছে ট্যাং। ওকে, কি সুন্দর, এই যে দেখো মানুষের চোখ। ঠিক আছে, খেয়াল করো, সেম থিং সেম ডিরেকশন, তোমরা সবই বুঝো এখন, চমৎকার। খেয়াল করো এটা কেন পোলার যৌগ সেটা আমরা দেখবো আগে। যদিও এটার স্ট্রাকচারটা কিন্তু এরকম হওয়া উচিত ছিল, এরকম হওয়া উচিত ছিল, কিন্তু এটা এরকম হবে না, কারণ এটা পানির মতো বেঁকে যাবে, মুক্ত জোর ইলেকট্রন আছে। ঠিক আছে, ওকে, খেয়াল করো, দেখো ডিরেকশনটা চেঞ্জ, দেখো খুব ভালো করে, কার দিকে, সালফার থেকে অক্সিজেনের দিকে, সালফার থেকে অক্সিজেনের দিকে। আর এই ডিরেকশনটা কোন দিকে, সালফার থেকে লোন পেয়ারের দিকে, সালফারের থেকে লোন পেয়ারের দিকে। এখন তোমরা আমাকে বলো, BF3 এর মধ্যেও তো এই ঘটনাই হয়েছিল না? ঠিক আছে, সবাই দেখো, BF3 এর মধ্যেও তো এই ঘটনাই ঘটছিল, অ্যাঙ্গেল ছিল 120 ডিগ্রি, এই ক্ষেত্রে অ্যাঙ্গেল 120 ডিগ্রি করে। আলটিমেটলি কি হওয়া উচিত, এইটা আসলে নন পোলার হওয়া উচিত, কিন্তু এইটা নন পোলার না, এটা পোলার। কেন পোলার সেটা একটু খেয়াল করো সবাই। দেখো কেন পোলার, খুব ভালো করে বুঝিও কথাটা, খুব ভালো করে বুঝিও। দেখো এইখানে সালফার আর অক্সিজেনের মধ্যে যে পোলারিটি ডাইপোল মোমেন্ট পাবো আমি, এই ক্ষেত্রেও সেম পাবো, ভালো কথা। কিন্তু তোমরা আমাকে বলো তো, যে এই দিকে যে বন্ধনটা, এই যে এইদিকে যে ডাইপোল মোমেন্টের মান পাবো, সেটা কি একই জিনিস কিনা? এইখানে তো সবগুলাই সেম জিনিস ছিল, সেম জিনিস যদি থাকে সেই ক্ষেত্রে এরকম হইলে কি হয়, ডাইপোল মোমেন্টের মান কত আসে, 0 আসে, সেটা আমরা জানি। কিন্তু এইবার খেয়াল করো তো, এইটা যদি বলি মিউ, এইটাও হবে মিউ, বাট এইটা কি মিউ হবে, এবার অন্য কিছু হবে, ধরো এটা মিউ 1 হবে। এবার কিন্তু প্রত্যেকটাই মিউ এর মান সমান না, কারণ এইবার সালফার থেকে ডাইপোল মোমেন্ট কার দিকে, লোন পেয়ারের দিকে। এইটা এক জিনিস, এইটা এক জিনিস, অর্থাৎ এইটা আর এইটা সেম জিনিস, বাট এইটা কিন্তু এদের সাথে সেম জিনিস না, ভিন্ন জিনিস। সো এইবার আর ডাইপোল মোমেন্ট, নিট ডাইপোল মোমেন্টের মান 0 হওয়ার চান্স নাই। ঠিক আছে, তোমরা বুঝেছো কিনা আগে এটা বলো। আগের এইখানে দেখো তিনটা ডাইপোল মোমেন্টের মানই সমান হইতো, দ্যাটস ওয়াই কি হইতো, ওই যে উপাংশ নিয়ে কাজ করলে আলটিমেটলি কি আসতো, 0 আসতো। বাট এবার কিন্তু সেই সুযোগটা নাই, কারণ এবার উপরের দিকে যেটা আছে এইটা কিন্তু এদের মতো না, আলাদা জিনিস। সো আলটিমেটলি নিট 0 আসার কোনো সম্ভাবনা নাই, অর্থাৎ নিট নট ইকুয়াল 0, মিউ নিট নট ইকুয়াল 0। তোমরা বুঝেছো কিনা একটু জানাও কমেন্টে, আর নিজের একটু মেনশন করে দাও বন্ধুদের, হ্যাঁ বন্ধুদের একটু মেনশন করে দাও। অনেকেই কিন্তু জানে না আজকে ক্লাসটা হবে হচ্ছে 10:30টায়। ঠিক আছে, অনেকেই কিন্তু জানে না ক্লাসটা হবে 10:30টায়। ওকে, মনির উজ্জামান বলছে বুঝেছি ভাইয়া, অপরাজিতা স্বর্ণা বলছে এইটুকু ক্লিয়ার, পরে হচ্ছে মিতানুর বলছে বুঝেছি। মনির জামান ধন্যবাদ, ওকে তোমাকেও ধন্যবাদ। বুঝেছি ভাই ক্লিয়ার। তো একটু কাজ করো নিজেরা, এই ফাঁকে ফাঁকে একটু বন্ধুদের মেনশন করো আর শেয়ার করে দিও। ঠিক আছে, ওকে ক্লিয়ার, ঠিক আছে সবাই ক্লিয়ার, চমৎকার। চলো আরেকটু কঠিনের দিকে যাই। ঠিক আছে, আরেকটু কঠিনের দিকে যাই। আচ্ছা, আরেকটা কঠিনের দিকে যাব, একটু পরে যাই। ঠিক আছে, কঠিন দিকে যাই। PCl5 PH5 এই দুইটা করতে চাই। তো গত দিনের মতো PH5 কিন্তু হয় না। আজকে আমি যদি তোমাদেরকে বোকা বানাতে চাই, বরং আমি বোকা হয়ে যাব, কারণ তোমরা সঠিক উত্তর দিবা, কারণ PH5 কিন্তু গঠিতেই হয় না। সো এটা নিয়ে কোনো কথা বলার কিছুই নাই। ওকে, সো আমরা PCl5 নিয়ে কথা বলবো, এই টাইপের যৌগগুলোর ক্ষেত্রে কিভাবে করব। আচ্ছা খেয়াল করো সবাই, মন দিয়ে খেয়াল করিও, সবাই খেয়াল করিও। ক্লোরিন 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 ক্লোরিন, আচ্ছা 5টা ক্লোরিন। ওকে, তোমাদের এটা সংকরণের কথা মনে পড়ে কিনা আমি জানি না। সংকরণ কিন্তু নাম্বার কি, যে এখন সিগমা প্লাস লোন পেয়ার, এখানে সংকরণের কথা কি ছিল, সিগমা প্লাস লোন পেয়ার, সিগমা প্লাস লোন পেয়ারই হচ্ছে কি SN সংকরণ নাম্বার। তো এই ক্ষেত্রে দেখো লোন পেয়ার নাই, সিগমা আছে 5টা, সো সিগমা 5টা থাকলে হয় sp3d।
সো তোমাদের কি মনে আছে, এই কথাটা মনে পড়ে যে আমি পড়িয়েছিলাম যে কখনো যদি স্টেরিক নাম্বার বা সংকরণ সংখ্যা 5 থেকে শুরু করে উপরের দিকে হয়, সেই ক্ষেত্রে আমাকে 3টা আলাদা করে রাখতে হয়, 2টা আলাদা করে রাখতে হয়। মনে পড়ে কিনা তোমাদের? মনে পড়ে কিনা দেখো তো। 5টা থাকলে 2 ভাগে ভাগ করতে হয়, একটা হচ্ছে 2টা আর একটা হচ্ছে 3টা। এটা কি তোমাদের মনে পড়ে? এতটুকু কি মনে আছে তোমাদের? একটু জানাও তো সবাই। এই যে দেখো, ওর নাম হচ্ছে, ওর নাম তো আমি পড়তে পারছি না, ব্রাউন। ও কতগুলো হচ্ছে মানুষকে মেনশন করছে, চমৎকার। সবাই একটু কষ্ট করে এটা করো। তোমাদের কি এটা মনে পড়ে যে যদি সংকরণ নাম্বার 5 আসে বা বন্ধন সংখ্যা 5টা থাকলে সিগমা বন্ধন 2টা আর 3টাকে আলাদা করতে হয়, 2টা আর 3টাকে আলাদা করতে হয়? তোমাদের কি এটা মনে আছে? দেখো তো আমরা কি করব, 2টা আর 3টাকে আলাদা করব। খেয়াল করো, এটা আসলে পোলার হবে কি নন পোলার হবে সেটা বোঝার জন্য। তো প্রথম কাজটা হচ্ছে এই 3টাকে আগে এই প্লেনের উপর সাজাবো। ওকে, সাজাই। 1 2 3। এই 3টা ক্লোরিনকে আমি প্লেনের উপরে সাজাইলাম। 1 2 3। আচ্ছা, সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এই 3টাকে 5টার মধ্যে 3টা আমি নিছি আলাদা করে, 3টা নিয়ে এটাকে সাজাইলাম, এরকম আসে। এখন তুমি বলো তো এই টাইপের যৌগগুলো কি হয়? এই টাইপের যৌগটা কি হয়? নন পোলার। সো মাঝখানে হইলো কি, এইটুকু হইলো নন পোলার। ওকে, এই প্লেনে যারা আছে তারা নন পোলার। তো আমার কাছে বাকি আরো আছে 2টা। এই 2টার মধ্যে একটা আমার এই হাতে আর একটা এই হাতে, একটা দেব বোর্ডের উপরে আর একটা দেব বোর্ডের নিচে, ঠিক আছে? এখন তুমি বলো, এই যে বোর্ডের একটা ডিরেকশন কোন দিকে, বাইরের দিকে, আরেকটা ডিরেকশন ভিতরের দিকে, তাহলে এটাও তো একটা ক্লোরিন। দেখো এই যে ব্ল্যাক দিয়ে ব্ল্যাক আঁকবো ক্লোরিন, আর এটা দিয়ে আঁকবো হচ্ছে ক্লোরিন। অর্থাৎ একটা হচ্ছে বাইরের দিকে, তার ডিরেকশন কি এই বরাবর, আরেকটা ডিরেকশন হচ্ছে এই বরাবর। দেখো তাহলে একটা হচ্ছে বাইরের দিক বরাবর আর একটা হচ্ছে ভিতরের দিক বরাবর, তাহলে তারাও কি একে অপরকে নিউট্রালাইজ করে দিবে। ফলে আলটিমেটলি টোটাল নেট ডাইপোল মোমেন্টের মান কত আসবে? টোটাল নেট ডাইপোল মোমেন্ট ইকুয়াল টু 0 আসবে। সো এই যৌগটাও কি হবে? নন পোলার হবে। দুইবার, একবার হচ্ছে সমতলে সাজাইতে হয় আর উলম্ব তলে সাজাইতে হয়। তো 3টাকে নিয়ে সমতলে সাজাইলে বিএফ3 মতো এটা কি আসবে? দেখো বিএফ3 মতো এটা আসবে কি? নন পোলার আসবে। অর্থাৎ সমতলে সে কি? নন পোলার। দেখো নন পোলার, এরা কিন্তু নন পোলার হবে এই 3টা। তো একটা বাইরের দিকে আর একটা ভিতরের দিকে, তারাও তো অপোজিট ডিরেকশন, সেম জিনিস। সো তারাও কি হবে? একটা অপরটাকে নষ্ট করে দিবে, ফলে তারাও নন পোলার। তোমরা বুঝেছো কিনা এটা বলো, এটা বুঝলে যারা বুঝবা তারা আসলেই ওকে। এখন ক্লিয়ার না? শাবাশ। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। তোমরা মেনশন করো একটু বন্ধুদের আর শেয়ার করে দাও। ওকে, খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। এরপরে SF6 এর কথা যদি আমি বলি, SF6 এটার ক্ষেত্রে কিন্তু 6টা বন্ধন আছে। ফ্লোরিন 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 ফ্লোরিন, 6টা বন্ধন আছে। সো মনে করো 6টা, যেহেতু 6টাকে 2 ভাগে ভাগ করতে হয়, 2 আর হচ্ছে 4, 2 and 4, তাই তো 2 আর 6 ভাগ করতে হয়। তো প্রথমে 4টাকে সাজাবো। ওকে, সাজাও 4টা, 1 2 3 4। এই যে ফ্লোরিন ফ্লোরিন ফ্লোরিন, তাহলে সমতলে 4টাকে সাজাইলাম। এখন ডিরেকশন চিন্তা করো। এই যে দেখো ডিরেকশন কিরকম, সালফার থেকে ফ্লোরিনের দিকে, সালফার থেকে ফ্লোরিনের দিকে, সালফার থেকে ফ্লোরিনের দিকে, সালফার থেকে ফ্লোরিনের দিকে। সো আলটিমেটলি তারা একে অপরকে কি করে দিবে? নিউট্রালাইজ করে দিবে সমতলে। আর 2টা আছে কি এই তলের উপর লম্ব বাইরের বরাবর, আরেকটা আছে এই তলের ভিতরে ভিতরে বরাবর। তাহলে এই দুইটাও কি, 2টা ফ্লোরিনও কি একদম অপোজিট ডিরেকশন। এই যে একটা ফ্লোরিন বাইরের বরাবর, আর একটা কি এই যে নীল কালার, এটা হচ্ছে ভিতরের বরাবর। তাহলে এটাও কি ফ্লোরিন। সো আলটিমেটলি তারাও কি করে দিবে? একে অপরকে নিউট্রালাইজ করে দিবে। তোমরা বুঝেছো কিনা একটু জানাই দাও, ঠিক আছে? সহজ, কিন্তু খুবই সহজ, তোমাকে জানতে হবে কনসেপ্টগুলো, কঠিন কিছুই না। অহরহ পরীক্ষা আসছে, অহরহ পরীক্ষা আসবে, খালি কথাগুলো শুনলেই তুমি বুঝবা। স্যার ক্লিয়ার সবাই? শোনো,
যারা প্রথম থেকে ক্লাস করছো মনোযোগ দিয়ে তারাই শুধু বুঝবা, আমি আবারও বলছি, যারা প্রথম থেকে মনোযোগ দিয়ে শুনছো তারাই বুঝবা, ক্লাসগুলো ভালো করবে তারাই। মানে অনেক মানুষ আসে আবার ঘুরে চলে যায়, কারণ ভাবে কি পড়াইতেছে। ঠিক আছে, ওকে। বুঝার জন্য আগে যথেষ্ট পরিমাণ যোগ্যতা লাগে, ঠিক আছে। তো তোমরা যথেষ্ট পরিমাণ যোগ্যতা অর্জন করছো, সিরিয়াসলি বলছি, তোমাদের বেসিকটা অনেকটা আগাই গেছে। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। হ্যাঁ, এটাও নন পোলার, দিস ইজ নন পোলার। ওকে স্যার, ভালো করে খেয়াল করেন, H2O, NH3, ইথার, CH3O, CH3। ওকে, এই কম্পাউন্ডগুলোর মধ্যে বলতে হবে কে নন পোলার, এই কম্পাউন্ডগুলোর মধ্যে কে নন পোলার এইটা বলতে হবে একদিন পর থেকেই, ঠিক আছে। ওকে, থার্ড চলো আমরা একটু দেখি, আমরা শিখেছি ভুল, আমরা আসলে অ্যাপ্লাই করতে না পারলে তো হবে না, চলো আমরা একটু অ্যাপ্লাই করা শিখি। এক জোড়া মুক্ত জোর, এই যে এক জোড়া মুক্ত জোর। ওকে, NH3 কেমন যেন, এই যে এই যে এই যে এই যে, ওকে, এইটার মুক্ত জোর দেখো, এইটার পানির মধ্যে কোনো পার্থক্য আছে? এইটার হাইড্রোজেনকে সরায় CH3 গ্রুপ বসছে, এখানকার হাইড্রোজেন সরায় CH3 গ্রুপ বসছে, ইথার আরও প্রায় সেম জাতের জিনিস প্রায়, দেখো মানে স্ট্রাকচারের দিক থেকে CH3 এটার মধ্যে দুই জোড়া মুক্ত জোর আছে। ওকে, এইবার আমরা ডিরেকশন নিয়ে কাজ করব, কাজ শেষ। ওকে, দেখো খেয়াল করো, সবাই খেয়াল করো, দেখো আমাদের কাজটা কি, অক্সিজেন থেকে হাইড্রোজেন, তাহলে কি হবে, দেখো হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে, হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে, দেখো হাইড্রোজেন থেকে অক্সিজেনের দিকে। ওকে, এইবার খেয়াল করো, অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে, অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে, এইটাও কি হবে, অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে। ওকে, এখন তোমরা বলো তো, তার মানে পানির যৌগটা কি, পোলার আর নন পোলার? পোলার। আমরা সারা জীবন পড়ে আসতেছি পানি একটা পোলার যৌগ। কেন পোলার? দেখো এইটা, এই যে দেখো, এই যে এইটা যে ডিরেকশনে যাচ্ছে, এইটাও সেম ডিরেকশনে, তারা একই ডিরেকশন বরাবর যাচ্ছে, এই দুইটা একই ডিরেকশন বরাবর যাচ্ছে। এই যে দেখো একটা দাগ দিছি, এই একটা আর এইটা, এরা দুজনও সেম ডিরেকশন বরাবর যাচ্ছে, তার মানে এটা যাচ্ছে এই ডিরেকশন বরাবর, এটা যাচ্ছে এই ডিরেকশন বরাবর, তাহলে এইখানে নিউট্রালাইজ হওয়ার কোনো সুযোগ আছে কি? সো পোলার, সবাই বুঝো ভালো করে। সো পোলার, সো দিস ইজ নিট নট ইকুয়াল জিরো, নিট not equal 0, need not equal 0, so this compound is polar. ওকে, এই পানিটা ক্লিয়ার না সবাই? বুঝেছি তো? এখানে চারটা থাকলেও সমস্যা হওয়ার কথা না, বুঝেছো মনে হয়, ভেক্টর তো সবাই বুঝি, তোমার বুঝেছো কিনা একটু জানাই দাও। বুঝেছো কিনা একটু জানাও, তারপরে আমি আবার নেক্সট এক্সাম্পলটা দেখাবো দ্রুত। হ্যাঁ, পোলার, মনিরুজ্জামান, থ্যাংক ইউ। পোলার, সাবরিনা অ্যাঞ্জেল, পোলার, ইয়েস। অপরাজিতা স্বর্ণা ক্লিয়ার, মনির ক্লিয়ার। ওকে, ঠিক আছে, তারপরেরটা দেখো, একইভাবে সবাই খেয়াল করো, দেখো নাইট্রোজেন থেকে কার দিকে হবে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, আর এখানে কি হবে, নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে। তাহলে খেয়াল করো, এখানে কেউ কি কাউকে নিউট্রালাইজ করে দিবে? কেউ কিন্তু নিউট্রালাইজ করবে না, প্রায় সেম ডিরেকশনে যাচ্ছে, ঠিক আছে, এখানে নিউট্রালাইজ হওয়ার কোনো সুযোগ নাই। সো দিস কম্পাউন্ড অলসো নিড নট ইকুয়াল 0, সো দিস ইজ পোলার। ওকে, ঠিক আছে, তারপরেরটা দেখো, তোমরা যারা নন পোলার বলেছো এটাকে, আসলে এখানে তিনটা যৌগই পোলার, তিনটা যৌগই পোলার, ঠিক আছে। এখন খেয়াল করো, অক্সিজেন কার্বন, সো কার্বন থেকে কার দিকে যাবে, অক্সিজেনের দিকে, সবাই খেয়াল করো, কার্বন থেকে অক্সিজেনের দিকে যাবে। ওকে, এইটাও কার্বন থেকে অক্সিজেনের দিকে যাবে, কার্বন থেকে অক্সিজেনের দিকে। এইবার কি হবে, অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে, আর এটা কোন দিকে যাবে, অক্সিজেন থেকে লোন পেয়ারের দিকে। সো আলটিমেটলি দেখো, এই ডিরেকশন বরাবর এই দুইটা, এই ডিরেকশন বরাবর এই দুইটা, সো এখানেও নেট ডাইপোল মোমেন্টের মান কত, নট ইকুয়াল 0,
সো দিস কম্পাউন্ড অলসো পোলার। ইয়েস, সব পোলার ছিল, সবগুলোই পোলার ছিল। মানুষ শিখতে চায় না আসলে, শিখতে চাইলে এত কম মানুষ কিভাবে ক্লাস করে। ওকে, ওকে, NH3টা আবার বলেন ভাই, তুমি তো নতুন, তোমাকে আমি আবার বলি। ব্যাপারটা হচ্ছে যেটার তড়িৎ ঋণাত্মকতার মান কম সেইটা কি, সেইটার ডিরেকশনটা হয় কি, দেখো তোমরা হয়তো, তোমাকে সহজ করে বলি, প্লাস থেকে মাইনাসের দিকে ডিরেকশনটা হয়। এটা এইচটা কি হয়, প্লাস হয়, নাইট্রোজেনটা হয় মাইনাস, এইচটা হয় প্লাস, এইচ প্লাস, তাহলে তিনটা ডেল মাইনাস। আর নাইট্রোজেনের এই নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে হবে সবসময় মুক্ত যৌগের দিকে, ডিরেকশনটা হবে সবসময় নাইট্রোজেন যে কোনো কম্পাউন্ড থেকে মুক্ত যৌগের দিকে। তাহলে এটা মুক্ত যৌগের দিকে ডিরেকশন হচ্ছে এইটা। সো আলটিমেটলি দেখো সবগুলাই কি, মানে কেউ কাউকে নিউট্রালাইজ করছে না, মানে নষ্ট করে দিচ্ছে না। সো নিট যে রেজাল্টটা না আসবে সেটা অবশ্যই জিরো আসবে না, জিরো না আসলেই সে হবে কি, পোলার। হতে পারে সবাই অথবা তোমাদের ভাবতে পারে অনেকেই পাগল, ঠিক আছে, যারা ক্লাস করছো তোমাদের নিজেদের, আমার সাথে সাথে কিন্তু তোমাদেরও পাগল ভাবতে পারে, ঠিক আছে। ওকে, আর পাগল না হলে কিন্তু ভালো কিছু করা যায় না। তুমি কিছু যখন করবা তখনই মানুষ পাগল ভাববে, যখন তুমি এক্সেপশন কিছু করবা তখন তোমাকে মানুষ পাগল ভাববে, এটা যে স্বাভাবিক না। ঠিক আছে, এরপরে খেয়াল করো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খেয়াল করবা সবাই। তার মানে এই যে কম্পাউন্ডগুলো ছিল না, এরা প্রত্যেকের মধ্যে লোন পেয়ার ছিল। লোন পেয়ার থাকলেই, লোন পেয়ার থাকলেই যারা, মনে রাখো, লোন পেয়ার থাকলেই পোলার। এটা একদম মাথায় ঢোকাই নাও, লোন পেয়ার থাকলেই পোলার, মাত্র দুইটা বাদে, এক্সেপশন আছে মাত্র দুইটা, এক্সেপশন কেস অনলি 2। ওই দুইটা আমি দেখাই দিব যে কেন লোন পেয়ার থাকা সত্ত্বেও তারা নন পোলার। ঠিক আছে, তাহলে লেখো, ভালো করে মাথায় ঢুকাও, লোন পেয়ার থাকলেই পোলার, লোন পেয়ার থাকলেই পোলার। ঠিক আছে, এখন কাজ হচ্ছে কি, যে এক্সেপশন কোনটা, এক্সেপশন হচ্ছে XeF2 and XeF4। এই দুইটা ছাড়া, এই দুইটা ছাড়া প্রত্যেকেই, যতগুলো যৌগ আছে যেখানে নাকি লোন পেয়ার আছে বা মুক্ত জোড় আছে তারা পোলার। সো ডিসাইড করা খুব সহজ হয়ে যায়। আর এই দুইটা যৌগ, তাদের মধ্যে মুক্ত জোড় থাকা সত্ত্বেও তারা নন পোলার। এই দুইটা যৌগ, এই দুইটা যৌগ হচ্ছে কি, মুক্ত জোড় থাকা সত্ত্বেও নন পোলার। কিভাবে, চলো আমরা একটু শিখে আসি। দেখো, আগে এটা শিখবো। তোমরা বলো তো, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, জেনন, আর্গন, এই যে যৌগগুলো, এগুলো শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন থাকে, 8টা ইলেকট্রন থাকে, তাই না? আচ্ছা, তো এই যে দেখো জ্যাননের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, 8টা। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা ইলেকট্রন আছে। ওকে, এটা আমি বুঝাবো, তবে তোমরা একটু এই এক্সেপশন জিনিসটা আমি বুঝাই দিচ্ছি। তোমরা 40 সেকেন্ড টাইম পাবা, 40 সেকেন্ডের মধ্যে সবাই, আমি স্ট্রাকচার ড্র করতে থাকবো, তোমরা 40 সেকেন্ডের মধ্যে সবাই একটু বন্ধুদের মেনশন করতে থাকো, ঠিক আছে? আর মেসেঞ্জার গ্রুপে, কলেজের বা বন্ধুদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে শেয়ার করে দাও। খেয়াল করো, ঠিক আছে? 40 সেকেন্ড এনাফ। ওকে, খেয়াল করো সবাই। এস এর মানে কি মনে পড়ে? সিগমা প্লাস লোন পেয়ার। এই যোগে দেখো একটা জ্যাননের চারদিকে 8টা ইলেকট্রন, 1 2 3 4 5 6 7 8। ওকে, 8টার মধ্যে একটা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে, এই একটা ফ্লোরিনের সাথে যুক্ত হয়েছে। ভালো করে বুঝো, ঠিক আছে? খেয়াল করো, স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করো। এই যে দেখো, এই যে দেখো একটা জ্যানন, দুইটা ফ্লোরিন, তো এই যে দেখো আর এই যে দেখো। এখন খেয়াল করো, মুক্ত জোড় আর সিগমার হিসাব করো। সিগমা হচ্ছে একটা, এই একটা, দুইটা হচ্ছে সিগমা, প্লাস লোন পেয়ার কত জোড়া আছে, এই যে দেখো, এই যে এক জোড়া, এই যে এক জোড়া, দুই জোড়া, আর এই যে একটা বাকি আছে, এই যে একটা বাকি আছে। তাহলে টোটাল লোন পেয়ার কয় জোড়া? 3 জোড়া। তাহলে 3 জোড়া লোন পেয়ার, তাহলে টোটাল স্টেরিক নাম্বার কত? 5 আসবে, 5, তাই না?
দেখো প্রকৃতিতে এই যে আমি তোমাদের একটা জিনিস বলি যে 2টা আর 3টা আলাদা করে ফেলে, যখন 5 হয় তখন 2টা 3টা আলাদা হয়ে যায়, আপনা আপনি আলাদা হয়ে যায়। কিন্তু দেখো সিগমা বন্ধন আছে 2টা আর লোন পেয়ার আছে কয়টা? 3টা। তো এখন আমাদের কাজটা কি? 5কে 2 ভাগে ভাগ করতাম, 2 আর 3-এ। তো এবার কি করব, 3টা লোন পেয়ার যারা আছে একই টাইপের, এই যে 1 জোড়া 2 জোড়া আর এই যে 3 জোড়া লোন পেয়ার আছে, এই 3 জোড়া লোন পেয়ারকে আগে সমতলে সাজাবো। ওই যে পিসিএল 3 আগে সাজাইছি, তারপরে একটা সিএল বাইরে একটা সিএল ভিতরে, পিসিএল 5 এর মতো এখন সাজাবো। সবাই একটু খেয়াল করো, দেখো মন দিলেই তুমি বুঝবা, ঠিক আছে? মন দিলেই তো ঘটনা ঘটে, তাই না? খেয়াল করো, দেখো খেয়াল করো সবাই, 5টার মধ্যে 3টা লোন পেয়ারকে আগে আমি সাজাবো। ওকে, 3টা লোন পেয়ার সাজাই। লোন পেয়ার এই যে একটা সাজাইলাম, লোন পেয়ারের দিকে না, এই যে একটা লোন পেয়ার, দেখো সবাই এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার, এই যে একটা লোন পেয়ার, 3টা লোন পেয়ারকে সাজাই ফেলছি। কিন্তু দেখো 3টা লোন পেয়ারকে সাজাইছি। এখন তুমি বলো, যখন এইরকম ডিরেকশন হয়, যেমন পিসিএল 3 এর কথা চিন্তা করো, বিএফ 3 এর কথা চিন্তা করো, আলটিমেটলি এটা পোলার নাকি নন পোলার? এই জিনিসটা কি নন পোলার না? আগে শিখে আসছি আমরা, এইটুকু কিন্তু নন পোলার। এখন একটা ফ্লোরিন কি দেখো, এই যে একটা ফ্লোরিন বাইরের দিকে কাজ করবে আর একটা ফ্লোরিন ভিতরের দিকে কাজ করবে, একটা ফ্লোরিন ভিতরের দিকে কাজ করবে, একটা ফ্লোরিন বাইরের দিকে কাজ করবে। তাহলে তারা আবার কি সেম জিনিস? খেয়াল করো এইখানে কিন্তু তারা 3টাই সেম জিনিস। দেখো এইখানে কিন্তু তারা 3টাই সেম জিনিস। কি টাইপের ডিরেকশন? সেম জিনিস। এই টাইপের ডিরেকশন হলে তারা কি হয়? নন পোলার হয়। আবার এখন যে দুটা আমি সাজাবো ফ্লোরিন, তারাও তো সেম জিনিস এবং অপোজিট ডিরেকশন। দেখো একটা ফ্লোরিনকে বাইরের দিকে, একটা ফ্লোরিনকে ভিতরের দিকে, তারাও কি অপোজিট, সেম জিনিস অপোজিট ডিরেকশন। সো এই কম্পাউন্ডটাও কি হবে? নন পোলার হবে। তার মানে দেখছো যে এই যৌগটাতে 3 জোড়া লোন পেয়ার থাকা সত্ত্বেও এই যৌগটা নন পোলার। সো নিটের মান কত? নট নিট ইকুয়াল টু 0, সো নন পোলার। ইয়েস সৃষ্টি দে, আমাদের এখানে প্রতিদিন ক্লাস হয়, আর এখানে গ্রুপে ক্লাসগুলো আছে, সবাই একটু দেখে নিও। তোমরা বুঝেছো কিনা আগে এটা বলো। একদম পিসিএল 5 এর মতোই, প্রথমে 3টা সাজাইছি পিসিএল 3, এবার আমরা কি করছি? মুক্ত জোর দিয়ে সাজাইছি। আগে 3টা আছে আর 2টা কি করছি? একটা বাইরে একটা ভিতরে, মাঝখানে। তোমরা এবার নিজেরা এটা একটু করে ফেলো, যে এটা নিজেরা একবার একটু ট্রাই করো যে XCF4 এইটা কেন নন পোলার? এটাও কিন্তু নন পোলার, এটার মধ্যে মুক্ত জোড় আছে কিন্তু তারপর নন পোলার কেন? এটা নিজেরা ট্রাই করো। আর তোমাদের আমি তোমাদের একটু একটু জিনিস বলে দিই, হচ্ছে আগামীকাল সকাল 11:30 থেকে আমাদের কিন্তু ব্যাচ স্টার্ট হবে, ঠিক আছে? আগামীকাল সকাল একদম নতুন পেইড ব্যাচ, ঠিক আছে? একদম ফার্স্ট ক্লাস হবে 11:30 থেকে AM থেকে, আগামীকাল থেকে, ঠিক আছে? আগামীকাল থেকে সকাল 11:30 থেকে আমাদের রাসায়নিক পরিবর্তন চতুর্থ অধ্যায় যে পড়ছি না আমরা, যারা হচ্ছে একটু শিখতে চাই তারা একটু কাইন্ডলি হচ্ছে তোমাদের একটু বলি, রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা রাসায়নিক পরিবর্তন অধ্যায়টা শুরু করব, ঠিক আছে? যাদের ইচ্ছা আছে তো তারা যেন আজকেই বা কালকের মধ্যে জয়েন হয়ে যায়, কারণ প্রথম ক্লাস থেকে করলে বেশি সুবিধা, ক্লাস মিস না করলে। আমি এটাই বলবো, ক্লাস মিস করিও না, হ্যাঁ? ওকে, মান্থলি প্যাক হচ্ছে এটা মান্থলি, হ্যাঁ 12 ক্লাস, 12টা ক্লাস হবে, 12টা ক্লাস হবে, 3টে এক্সাম হবে, আর হচ্ছে 3টা সলভ ক্লাস হবে, ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, তো এখানে এক্সামগুলো কিভাবে হবে? প্রথমে হচ্ছে এইচএসসি স্ট্যান্ডার্ড এক্সাম হবে, তারপর বুয়েট স্ট্যান্ডার্ড এক্সাম হবে, আর ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এমসিকিউ স্ট্যান্ডার্ড হচ্ছে একটা এক্সাম হবে। এই 3টে এক্সাম, ঠিক আছে? আর মান্থলি ফি হচ্ছে 800 টাকা। কালকে সকাল 11:30 থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো যারা পড়তে চাও, এইটার যে আমার যে ক্লাসটা নিচ্ছে এটার ডিসক্রিপশন বক্স আছে, অর্থাৎ তুমি ক্যাপশনে গেলে এটা ডিটেলস দেখতে পারবা। সো যারা ভর্তি হয়েছে অবভিয়াসলি বিশ্বাস করে ভর্তি হয়েছে, আর আমি বিশ্বাসের মর্যাদা রাখবো ইনশাল্লাহ। আর বড় কথা হচ্ছে যে তোমার প্রিপারেশনটা আমি কিভাবে করাবো,
একাডেমিক শেষ হবে, তোমার ভার্সিটি শেষ হবে, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন শেষ হবে। পেইড ব্যাচের কথা, আমি পেইড ব্যাচের কথা বলছি, পেইড। আর এটার ফ্রি ক্লাস যেটা চলছে এটা চলবে 10:30টার দিকে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো আমি বলবো যারা ক্লাস বুঝো, যারা দেখছো, তাদের স্বপ্ন যদি বড় হয়ে থাকে, হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিতে চাও, আমি মনে করবো তোমরা এখন থেকে জয়েন হও, বেশি ভালো হবে। যারা এখন থেকে জয়েন করবে আমি তাদেরকে ওভাবে নিয়ে কাজ করতে পারবো। আমার প্ল্যান হচ্ছে তাদেরকে অনেক হার্ড ওয়ার্ক করা। সো তুমি চাইলে জয়েন করতে পারো, ঠিক আছে। একইভাবে পুরো বই শেষ করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই। সো চাইলে কালকে জয়েন করতে পারো, কালকের ক্লাসটাতে। সেই ক্ষেত্রে জয়েন করার জন্য কি করতে হবে সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, এটার টাইটেলে। ওকে, ঠিক আছে স্যার, তোমরা আশা করি, হ্যাঁ এই চ্যাপ্টার ফ্রি চলবে ভাই, এই চ্যাপ্টার ফ্রি চলবে, একদম বেসিক থেকে সবকিছু শেষ করে দেবো। যদিও সবকিছু শেষ করা সম্ভব হচ্ছে না, যেমন সংকরণের বন্ড অ্যাঙ্গেল আমি পড়াইতেই পারি নাই। বন্ড অ্যাঙ্গেলের মিনিমাম 3টা লেকচার দেওয়ার কথা, কেন দিতে পারি নাই? কারণ হচ্ছে অনেক কিছুই বুঝি না, ঠিক আছে। মানে সব ম্যাটেরিয়ালস, এক কথায় সব ম্যাটেরিয়ালস চাচ্ছ না তোমরা। এই যে দেখো, যেমন আজকে মাত্র কতজন ক্লাস করছে, প্রথম 2-1 দিন অনেক মানুষ ক্লাস করেছো। ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমরা যত চাইবে আমি তত দিতে পারবো, কিন্তু সেটা আমাকে বুঝতে হবে যে তুমি আসলে কতটা ইন্টারেস্টেড। ওকে স্যার, XeF4 এটা আমরা চলো একটু দেখি। এই যৌগটার সবাই আমরা এটাকে আগে স্ট্রাকচার ড্র করি। Xe, আচ্ছা ফ্লোরিন তাহলে 4টা, আচ্ছা ফ্লোরিন তো 4টা পরে দিব, আগে 8টা ইলেকট্রন দিই এর শেষ কক্ষপথে, দিলাম 8টা ইলেকট্রন। ওকে ঠিক আছে, খেয়াল করো, তাও আমরা 4টাকে নিব। 1, ও ফ্লোরিন 1 2 3 4, 4টা 4 দিকে নিছি। দেখো যারা বুঝার তারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছো কিভাবে 4টা 4 দিকে আছে, দেখো। আচ্ছা এটা পরে বুঝাই, খেয়াল করো। সিগমা প্লাস লোন পেয়ার, দেখো 1টা 2টা 3টা 4টা সিগমা। লোন পেয়ার কয় জোড়া? এই যে দেখো, এই যে একটা আর এই যে একটা, এই দুটো মিলে 1 জোড়া, এই যে একটা আর এই যে একটা, টোটাল 2 জোড়া। সো 2 জোড়া, ওকে টোটাল 6। দেখো প্রকৃতি কিন্তু বুঝে, আমরা যে আগে শিখছি যে 6টা হোক আর যাই হোক তারাকে 2 ভাগে ভাগ করতে হয়, 2টাকে আলাদা করতে হয়, বাকি 4টা আলাদা করতে হয়। যে দেখো ওরা ঠিকভাবে বিন্যস্ত হয়ে আছে, 2 আর 4, দেখছো 2 আর 4। সো এবার কি করব, আগে এই 4টাকে সাজাবো, 4টাকে সাজাই। ওকে 4টাকে সাজাও, জেনন 4টাকে সাজাও, 1 2 3 4, আগে সমতলে সাজাইলাম। ওকে আগে সমতলে সাজাইছি। ওকে এখন খেয়াল করো, এই সমতলে তুমি একটু ডিরেকশন চিন্তা করো, এইটা এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে। সো এই দুইটাকে নষ্ট করে দিচ্ছে, এইটা আর এইটাকে নষ্ট করে দিচ্ছে। এখন আমার কাছে আরো 2টা বাকি আছে, আরো 2টা বাকি আছে, কিন্তু তারা কেমন জিনিস? একই জিনিস না, লোন পেয়ার কিন্তু তারা। সো তারা হচ্ছে অনলি লোন পেয়ার, একই জিনিস অপোজিট ডিরেকশন। তাহলে এক জোড়া লোন পেয়ার বাইরের দিকে, এক জোড়া লোন পেয়ার ভিতরের দিকে। সো তাদের ডিরেকশন কি? ঠিক অপোজিট, এক জোড়া বাইরের দিকে আর এক জোড়া ভিতরের দিকে, ঠিক আছে, সেম জিনিস অপোজিট ডিরেকশন। সো আলটিমেটলি নিট কি আসবে? নিট আসবে 0। সো এই যৌগটাও নন পোলার, যদিও তার মধ্যে কি আছে? মুক্ত জোড়া আছে 2 জোড়া। এই ক্লিয়ার তোমরা? তোমাদের আমি বলছি যে চ্যাপ্টারটা 4th চ্যাপ্টার শুরু হবে, সেটা বোঝার জন্য এই চ্যাপ্টার বুঝতে হবে, প্রথম দ্বিতীয় অধ্যায় বুঝতে হবে, ব্যাপারটা এরকম না। এটার সাথে ওদের কোনো সম্পর্ক নাই, যতটুকু সম্পর্ক আছে ততটুকু আমি বুঝিয়েছি, আর হচ্ছে আমি বুঝাই ক্লাস নেব। সো তুমি বুঝবা, এরকম ভয় পাওয়ার কারণ নাই যে আমি প্রথমেই 4th চ্যাপ্টার দিয়ে শুরু করবো। স্যার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাকে শিখাবো। স্যার সবাই ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, ক্লিয়ার? ওকে ওকে, এইটা আমার দেখা মতো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি এখন যেটা দেখাবো আমার চোখে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। NH3 NF3 এই যৌগ দুইটাই পোলার,
এই যৌগ দুইটাই পোলার, কিন্তু কে বেশি পোলার কে কম পোলার সেটাই তোমাকে বলতে হবে। ঠিক আছে, কে বেশি পোলার কে কম পোলার সেটা তোমাকে বলতে হবে, পোলারিটির ডিফারেন্স। ঠিক আছে, এখানে কার পোলারিটি বেশি, এ অর বি? তোমরা একটু বলো কি বলছি তোমাদের। আমি বলেই দিলাম যে এইটা, কারণ এটার মধ্যে মুক্তজোড় আছে, এটার মধ্যে মুক্তজোড় আছে। তোমরা জানো যেখানেই মুক্তজোড় আছে সেই কি পোলার কম্পাউন্ড, যেখানে মুক্তজোড় আছে সেখানেই কি পোলার কম্পাউন্ড, ওই দুইটা বাদে। সো এটা কি পোলার নিশ্চিত, কিন্তু এই দুইটার মধ্যে কে বেশি পোলার কে কম পোলার সেটা একটু বলতে হবে। সো এই যে একজন, হ্যাঁ একটু বলতে হবে NH3 বেশি, তারপরে এই একজন বলছে এ বেশি না কম সেটা বলতে হবে, একটু অ্যান্সার করো কোনটা বেশি কোনটা কম সেটা একটু জানিয়ে দিও, অথবা A ইজ গ্রেটার দেন বি বা বি ইজ গ্রেটার দেন এ, এটা একটু বলতে হবে। দুইটাই পোলার, দুইটাই পোলার, কিন্তু কে বেশি কম হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, এ বেশি। তোমরা অনেক বেশি চালাক, বুঝছো, তোমরা অনেক চালাক হয়ে গেছো সিরিয়াসলি। এই প্রশ্ন পারার কথা না। নর্মাল একটা বাচ্চাকে নিয়ে যাও তুমি, নর্মাল একটা বাচ্চার কাছে তুমি নিয়ে যাও, সে পারবে না। তোমার প্রশ্ন কি আসবে তুমি বলো, অ্যাডমিশন টেস্টে তোমার বা বোর্ড পরীক্ষায় তোমার কি প্রশ্ন আসবে? তুমি প্রশ্ন নিয়ে খেলতে পারবা, এক কথাই। আগে বেশি শিখলে তারপরে পারা যায়। ঠিক আছে, আগে তো শিখতে হবে, আগে তো শিখতে হবে। ওকে, সবাই খেয়াল করো, দেখো খেয়াল করো কেন এরকম হবে, ডিরেকশনটা খেয়াল করো। এটা হচ্ছে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, এটাও হচ্ছে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে, এটাও হচ্ছে হাইড্রোজেন থেকে নাইট্রোজেনের দিকে। ওকে, আর এই ডিরেকশনটা কি, নাইট্রোজেন থেকে লোন পেয়ারের দিকে। আচ্ছা, এইটা ডিরেকশনটা খেয়াল করো, এইটা আবার উল্টা ডিরেকশন, ফ্লোরিনের কিন্তু বেশি নাইট্রোজেন অপেক্ষা। সো এবার ডিরেকশনটা হবে এইটা এই দিকে, এইটা হবে এই দিকে, এইটা হবে এই দিকে। ঠিক আছে, আর এইটা হবে লোন পেয়ারের দিকে, এইটা হবে এই দিকে। সো একটু খেয়াল করো তো, এইটা আর এইটা একই জিনিস না, ঠিক আছে, কিন্তু অপোজিট ডিরেকশন, তো কিছুটা হইলেও তো কমাই দিবে, তাই না? এখানে কিন্তু একটা অপরটাকে কিছুটা হইলেও নিউট্রালাইজ করে দেওয়া, কমাই দেওয়ার প্রবণতা আছে। বাট এইখানে কেউ কাউকে কিন্তু নিউট্রালাইজ করছে না, সবাই শুধু বাড়াচ্ছে, কমাচ্ছে না কেউ। মাইনাস হওয়ার কোনো সুযোগ নেই, এখানে শুধুই প্লাস, এখানে হালকা হইলেও নেগেটিভ জিনিস তৈরি হবে। সো আলটিমেটলি এই জিনিসটা কি হবে, অনেক বেশি পোলার হবে। তোমরা বুঝেছো কিনা, যদিও এই দুটার পার্থক্য অনেক বেশি। ঠিক আছে, এইখানে অপেক্ষা এটার পার্থক্য অনেক বেশি, ডিফারেন্স, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স অনেক বেশি। ঠিক আছে, তারপরেও কি হবে, এইটা বেশি পোলার হবে। দেখছো নিট ডাইপোল মোমেন্টের কারণে। তোমরা বুঝেছো কিনা এটা আগে বলো। ওকে, ঠিক আছে, তোমরা বুঝছো কিনা আগে এটা বলো। তোমরাই কিন্তু পারছোই, ঠিক আছে, তোমরা নিজেরাই পারো, এটা তোমরা নিজেরাই বলে ফেলছো। ক্লিয়ার কিনা আগে সেটা বলো, বুঝেছো কিনা, ব্যাপারটা কেন হইলো সেটা বুঝাইলাম। এইচ কে রান আরেকবার, তুই এক কাজ কর, ডিরেকশন গুলো একবার কর, তাহলে তুই বুঝবি যে একটাতে NF3 তে একটা অপরটাকে নষ্ট করার জন্য মানে ডিরেকশনটা কি বিপরীত, অপোজিট ডিরেকশন আছে, একটা অপোজিট ডিরেকশন আছে, সো এটা কমাই দিবে। আর NH3 তে কোনো অপোজিট ডিরেকশন নাই, সব সেম কাছাকাছি সেম ডিরেকশনে, তাই। ওকে, ক্লিয়ার, লাভ ইউ। ঠিক আছে, ওকে, খেয়াল করো, একটা অর্গানিক কম্পাউন্ড দিয়ে একটা অর্গানিক কম্পাউন্ড দেখে আজকে ছেড়ে দিব, খেয়াল করো, কারণ সবাই টায়ার্ড। ট্যাং 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 ট্যাং। ওকে, খেয়াল করো, এইটা একটা সিস সমানো, এটা একটা সিস সমানো, যারা পড়েছি সিস সমানোর ক্ষেত্রে সেম গ্রুপ, দেখো এই যে দেখো এই হাইড্রোজেন দুইটা একই পাশে, ক্লোরিন দুইটা একই পাশে, এই টাইপের হলে তাদের বলে সিস সমানো, সিস। ঠিক আছে, এটার একটা অপোজিট সমানো আছে, তাদের বলে ট্রান্স সমানো। হাইড্রোজেন, দিস ইজ ক্লোরিন, দিস ইজ হাইড্রোজেন, দিস ইজ ক্লোরিন। দেখো
সেম জিনিস অপোজিট সাইডে, হাইড্রোজেন এইখানে, এইখানে হাইড্রোজেন, এখানে ক্লোরিন, এখানে ক্লোরিন, এই টাইপ হইলে এটাকে বলা হয় ট্রান্স। যারা সেকেন্ড ইয়ারের অর্গানিক কেমিস্ট্রি পড়েছে তারা জানি একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স সমান। তো দেখা যায়, নর্মালি দেখা যায় সিস ইজ গ্রেটার দেন পোলারিটি, দেখো সিস ইজ গ্রেটার দেন ট্রান্স, সিসের মানটা বেশি হয়। খেয়াল করো কিভাবে এই যৌগগুলো পোলার নাকি নন পোলার সেটা আমরা বের করতে চাই। খেয়াল করো, কার্বন থেকে হাইড্রোজেন, তাহলে কার ডিরেকশন কোন দিকে হবে? এই ডিরেকশনটা হবে এই দিকে, এটা কোন দিকে হবে? এই দিকে। এইটা দেখো, এবার খেয়াল করো, ক্লোরিন আর কার্বন, এবার কার হবে? ক্লোরিনের বেশি তড়িৎ ঋণাত্মকতা কার্বন অপেক্ষা, এইটা কার দিকে হবে? এই দিকে। সো এবার খেয়াল করো, এই দুইটা এই বরাবর যাচ্ছে আর এই দুইটা এই বরাবর আসতেছে, সো নিট নট ইকুয়াল কি হবে? জিরো আসবে, নিট নট ইকুয়াল জিরো আসবে। ঠিক আছে, এটা বুঝেছো কিনা আগে দেখো এটা। ঠিক আছে, দেখো আমরা জানি ডিরেকশন দেখলেই হয়, এটা হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, এইটাও হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, ভালো কথা। এই দুইটা গেল কার্বন থেকে ক্লোরিনের দিকে, কারণ ক্লোরিনের 3, এটা 2.5, এটা 3, এটা 2.5, তো এটাও কি হবে? কার্বন থেকে ক্লোরিনের দিকে। এখন ডিরেকশনগুলো দেখো কোন দিকে কে যাচ্ছে, এইটা এই দিকে আসতেছে, এইটাও এই দিকে আসতেছে, তার মানে এই দুইটা এই বরাবর, আর এইটা এই দিকে যাচ্ছে, এইটাও এই দিকে যাচ্ছে, তাহলে এই বরাবর। সো আলটিমেটলি নেটটা আসলে কোন দিকে কাজ করবে? দেখো এইটা দুইটা মিলে এই বরাবর, দুইটা মিলে এই বরাবর, এবং তাদের রিজাল্টেন্ট যেটা আসবে সেটা এই বরাবর আসবে, অর্থাৎ নেটটা কি জিরো হবে না। নট ইকুয়াল জিরো মানে কি? পোলার। নট ইকুয়াল জিরো মানে কি? পোলার। ক্লিয়ার সবাই? ওকে, তোমরা ট্রান্সটা একটু দেখো স্যার, আপনারা একটু ট্রান্সটা একটু দেখেন। এই যে দেখেন, খেয়াল করেন এইটা কি হবে এবার আপনারা বলেন তো, ট্রান্সটা কেমন হবে? নিজেরা একটু ড্র করলেই পারবেন, না ড্র করলে তো হবে না। খেয়াল করেন, কার্বন থেকে ক্লোরিনের দিকে, ওকে নেই, এটা কি কার্বন থেকে ক্লোরিনের দিকে নিলাম, কার্বন থেকে ক্লোরিন। এটা আবার কি হাইড্রোজেন থেকে, কার্বন থেকে কার দিকে? হ্যাঁ, কার্বন থেকে হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, এটাও কি হাইড্রোজেন থেকে কার্বনের দিকে। ট্যাং 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 ট্যাং, এই যে দেখো। এইবার বলো তো এটা পোলার নাকি নন পোলার? দেখো এই যে সেম জিনিস অপোজিট ডিরেকশন, ইয়েস, ক্লোরিন কার্বন, ক্লোরিন কার্বন, ক্লোরিন অপোজিট ডিরেকশন, কার্বন হাইড্রোজেন, কার্বন হাইড্রোজেন অপোজিট ডিরেকশন, সো তারা কি হবে? অবশ্যই নন পোলার হবে, সবাইকে নিউট্রালাইজ হয়ে যাবে। সো নিট, এই যে দেখো, এই যে দৃষ্টি মেয়েটা বুঝে গেছে, দেখছো, নিট ইকুয়াল জিরো, মাত্র এসে বুঝে গেছে। ওকে, নিট ইকুয়াল জিরো, সো দিস ইজ নন পোলার। ওকে, চমৎকার, ঠিক আছে। ওকে, সব সময় কিন্তু এটা সত্যি না যে সিসের মানটাই সবসময় কি হবে, এই সবসময়ের জন্য কিন্তু এটা সত্যি না যে সিসের মানটা সবসময় ট্রান্স অপেক্ষা বেশি হবে। এটা লাস্ট, এটা হচ্ছে আমাদের লাস্ট। ওকে, ট্যাং ট্যাং ট্যাং, ট্যাং 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 ট্যাং। দেখো দেখি আমরা, হ্যাঁ সবাই একটু তাকাও। ও দৃষ্টি না, সৃষ্টি, সরি। আচ্ছা, খেয়াল করেন, কার্বন ক্লোরিন স্ট্রাকচার আঁকলেই হবে। দেখো এই যে দেখো, তোমরা এটা একটু বলো তো, এটা কি পোলার আর নন পোলার? এইটা কেমন হবে? এটা কেমন? এই যৌগটা কেমন হবে? পোলার আর নন পোলার? প্রথমটা তোমরা এবার একটু বলো তো, প্রথমটা পোলার আর নন পোলার? প্রথমটা কি ভাই, ঝামেলায় পড়ে গেছো? কার্বন কার্বন, এইবার কোন দিকে ডিরেকশন দিব, তাই না? কার্বন কার্বন কোন দিকে ডিরেকশন দিব? দুইটা তো একই জিনিস, কার্বন কার্বন। বুঝো ভালো করে, লজিকটা বুঝো। এবার কার্বন আর কার্বন ডিরেকশন কি করবা? নিচেটা দেখো, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে, হাইড্রোজেন থেকে কার্বনের দিকে ডিরেকশন কিন্তু বুঝে গেছি, ভালো কথা। এখন ডিরেকশনটা কি হবে? কার্বনের থেকে কার্বন, কার্বন থেকে কার্বন, এখন বা উপর থেকে নিচে কোন দিকে আসবে, তাই না? ওকে, দেখো এইবার তোমাকে ভালো করে মন দিয়ে শুনতে হবে।
খেয়াল করো, বলে দিচ্ছি কোনটা কার দিকে হবে, কার কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। আসলে এটা হবে হচ্ছে কার্বন থেকে এই কার্বনের দিকে, এইটা হবে হচ্ছে কার্বন থেকে এই কার্বনের দিকে। এখন কেন সেটা একটু ভালো করে বোঝো। কার্বন কার্বন ট্রিপল বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে বেশি, তারপরে হচ্ছে কার্বন কার্বন ডবল বন্ডের, তারপরে হচ্ছে কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের। তাহলে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার ইএন, ইলেকট্রোনেগেটিভিটির অর্ডার এরকম কেন, এটা জৈব যৌগে আমরা পড়বো, ঠিক আছে। এস পার্সেন্টেজ কত, পি পার্সেন্টেজ কত, এই ব্যাপারগুলো বুঝে তারপর আসবো, এটা জৈব যৌগে লাগবে। সো আপাতত এটা মাথায় রাখো, ট্রিপল বন্ডের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তারপর ডবল বন্ড, তারপর সিঙ্গেল বন্ড। দেখো এইখানে এই যে CH3 মূলকটা আছে না, এটা কিন্তু সিঙ্গেল বন্ডেড হাইড্রোজেন হাইড্রোজেন। ওকে, তাহলে এরা দেখো সিঙ্গেল বন্ডের কার্বন এটা, আর এটা হচ্ছে ডবল বন্ডের কার্বন, তাহলে কার ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ডবল বন্ডের। এই জন্য কার্বন এই কার্বন থেকে এই কার্বনের দিকে হবে তার ডিরেকশন, এই কার্বন থেকে এই কার্বনের দিকে হবে ডিরেকশনটা, ঠিক আছে। এই ক্ষেত্রে এটাও কি হবে, এটা সিঙ্গেল বন্ডের কার্বন, এটা হচ্ছে ডবল বন্ডের কার্বন, সো সিঙ্গেল থেকে ডবলের দিকে। এই তোমরা বুঝেছো কিনা আগে এটা বলো। সো এখন দেখো, এখন দেখো সবাই, এটা পোলার আর নন পোলার তোমরা বলো, এই যৌগটা পোলার অথবা নন পোলার তোমরা বলো। নিট কি মান, নিটের মানটা কি, মিউ নিট ইকুয়াল কি, জিরো অর নন জিরো, বলো। এই যে দেখো, ইয়েস, কেউ কেউ কিন্তু বলে ফেলছে। দেখো এইটা আর এইটা খেয়াল করো, এইবার এই বরাবর খেয়াল করো, এই বরাবর খেয়াল করো, এই বরাবর তোমরা খেয়াল করো। দেখো এই বরাবর কি, একটা ডিরেকশন যাচ্ছে এই বরাবর, আর একটা আসতেছে এই বরাবর, কিন্তু তারা অপোজিট ডিরেকশনে আছে, কিন্তু তারা কি সেম জিনিস, তারা তো সেম জিনিস না। আবার দেখো এই বরাবর খেয়াল করো, এই বরাবর খেয়াল করো, এই বরাবর একটা যাচ্ছে, এই বরাবর আরেকটা আসতেছে, বাট তারা তো সেম জিনিস না, অপোজিট ডিরেকশনে গেলে লাভ কি। সো নিট নট ইকুয়াল জিরো, সো দিস ইজ পোলার, দিস ইজ পোলার, ওকে, দিস ইজ পোলার, ঠিক আছে। এটা এটার ক্ষেত্রে খেয়াল করো, এইটা আবার কিরকম, এই যে দেখো ট্যাং 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 ট্যাং, এটা হচ্ছে এই বরাবর, এটা হচ্ছে এই বরাবর। দেখো এইটা আবার কি, অপোজিট ডিরেকশন, সেম জিনিস অপোজিট ডিরেকশন, দিস ইজ ইকুয়াল জিরো, সো এটা হচ্ছে নন পোলার। ওকে, ঠিক আছে, শেষ আজকের মতো। বুঝেছো কিনা এটা বলো, এটা হচ্ছে নন পোলার, এটা হচ্ছে পোলার, ক্লিয়ার কিনা, সবাই ক্লিয়ার কিনা এটা বলো, বুঝেছো কিনা। স্যার ক্লিয়ার, ওকে ক্লিয়ার। মাহফুজুর রহমান ইমন, ঠিক আছে ক্লিয়ার, ওকে ঠিক আছে। আজকের মতো এখানেই শেষ ক্লাস, তো যারা চলে যাওয়ার তারা যেতে পারো। আর আমি বলবো যারাই ক্লাসটা দেখছো, যে যে যতজনই ক্লাস দেখছো, আমি বলবো তাদেরকে যে আগামীকাল যে ক্লাসটা হবে তোমরা সেখানে ভর্তি হইতে পারো, ঠিক আছে, নির্দ্বিধায় ভর্তি হইতে পারো। আমি এত ডিটেলস দেখাবো, আমি অর্থাৎ তোমার সেখানে একাডেমিকটা কভার করে দিব, তোমার ভার্সিটিটা কভার করে দিব, প্লাস ইঞ্জিনিয়ারিং অংশটাও কভার করে দিব। ফোর্থ চ্যাপ্টারটা তোমরা জানো, তোমাদের হয়তো বা বোর্ড পরীক্ষায় 3টা প্রশ্ন আসতে পারে। চতুর্থ অধ্যায় থেকে রাসায়নিক পরিবর্তন এই অংশটুকুতে হয়তো দেখা যাবে 3টা প্রশ্নও চলে আসতে পারে, ঠিক আছে। সেই ক্ষেত্রে বোর্ড পড়াগুলো যেমন সুবিধা হবে, তোমার ভার্সিটি জিনিসটাও শেষ হবে, ইঞ্জিনিয়ারিং জিনিসটাও তোমার শেষ হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা, আমি বলবো যারাই ক্লাসটা দেখছো আগামীকালকের যে আমি বলবো তাদেরকে ভর্তি হয়ে যেতে, ঠিক আছে। সিএসসি বলছি আমি, তাদেরকে বলছি যারা এই ক্লাসটা বুঝতেছো তাদেরকেই বলতেছি, ঠিক আছে। সবাইকে নিয়ে কাজ করার ইচ্ছা নাই, যারা অনেক হার্ডওয়ার্কিং, যারা অনেক বেশি ধৈর্যশীল, যারা শিখতে চায়, তাদের নিয়েই মূলত আমি এই প্রথম ব্যাচটা শুরু করতে চাই। তো এই ক্ষেত্রে এবং প্রথম ব্যাচ অনলাইনে আমি শুরু করতেছি, আগেও পড়াইছি, বাট ওগুলো তো শেষ হয়ে গেছে অ্যাডমিশনের জন্য। কিন্তু একাডেমিকের জন্য যদি বেশি শুরু করি, সেক্ষেত্রে লাভটা হবে কি, যে আমি আমার মতো করে তাদেরকে প্রস্তুত করে নিতে পারবো, এই ক্ষেত্রে সুবিধাটা হবে তারই বেশি যারা এখানে ভর্তি হবে। সো আমি তাদেরকে বলবো যে যারা আছো তাদেরকে এখানে যারাই ভর্তি ক্লাস করছো লাস্ট অবধি, তারা হচ্ছে ভর্তি হয়ে যাও, তাহলে আশা করি ভালো কিছু হবে। সো আগামীকালকের ক্লাসটাতে তোমরা জয়েন করবে অবভিয়াসলি 11টা 30 মিনিটের সময় পেইড ব্যাচে। আর যারা ভর্তি হতে চাও তারা অবভিয়াসলি আমাকে একটু নক করিও,
হয়ে যাবে। আর হচ্ছে ডিটেলস যদি কেউ জানতে চাও বা এই অধ্যায়ের আগের ক্লাসগুলো কেউ দেখতে চাও, তাহলে আমাদের গ্রুপে আমার নাম সার্চ দিলেই সবগুলো ক্লাস চলে আসবে, তুমি দেখে নিতে পারো। ঠিক আছে, আমাদের ডেসক্রিপশন বক্স বলতে হচ্ছে আমাদের ক্যাপশনে সব দেওয়া আছে ডিটেলস, তুমি সেখান থেকে দেখে নিতে পারবা। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।